এ আমার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের মাগো, কথাগুলো দিলের কান দিয়া শুনবা। তোমরাও তো মহিলা, ফেরাউনের বিবি আসিয়াও তো মহিলা ছিল। যুবক ভাই, আমার বুড়া বাবাজিরা জমিনের মধ্যে ছুয়াইয়া হাতে পায়ের মধ্যে প্যারাক মাইরা এবার শরীর থেকে ব্লেড দিয়া চামড়াগুলো আলাদা করলো। শরীরটা এইবার জ্বলতে শুরু করলো। মুরগির মতন গলা কাটা মুরগির মতন ছটফট করে লাফাইতে আসি। এখনো বলে যে এখনো ইমান ছাড়, সময় আছে, আমার মতন খোদা, আমার মতন বাদশা স্বামী তুই কাউকে পাবি না। এই রাজমহল তোর জন্য অপেক্ষা করে, বলে না ছাড়বো না। এইবার হুকুম দিছে মরিচের গুড়া নিয়ে আসো। মরিচের গুড়া ইনা হযরতে আসিয়ার গায়ে নিক্ষেপ করা হলো। এইবার আরো 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 জোরে 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 লাফালাফি করতে আছে, আহ বলে চিৎকার করতে আছে আর বলতে আছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বলতে আছে, মালিক জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানাইয়া দিও। আল্লাহু আকবার। বলে, মালিক জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানাইয়া দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল চলে আসছে, আয়েশা বলে, এই যে দেখো তোমার ঘর মালিক তোমার জন্য রেডি কইরা রাখছে। এজন্য মালিককে যারা ভালোবাসবে তারা দুনিয়ার সব জায়গায় মালিকের সন্তুষ্ট। মালিক যেই কাজে খুশি হয় ওই কাজ করবে, মালিক যেই কাজে নারাজ হয় ওই কাজ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আছেন আপনি আমি সবচেয়ে বেশি আল্লাহকে মোহাব্বত করব, আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ তাআলার একজন বান্দা ছিল সাইয়্যিদুনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে ভালোবাসার অপরাধে কত নির্যাতন তাকে করা হয়েছে, কত অত্যাচার তাকে করা হয়েছে, ঘটনা আপনারা জানেন। এ ভাই, উমাইয়ার গোলাম ছিল আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল। বেলালকে বলে, বেলাল ঈমান ছেড়ে দে, আহাত আহাত বলা ছেড়ে দে। বেলাল যত বলতে নিষেধ করে তত আরো জোরে জোরে বেশি বেশি আহাত বলে। ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যাচ্ছিল। আবু বকর ডেকে ডেকে বলে, ভাই বেলাল রে, তুমি একটু আহাত আহাত বলা বন্ধ করে দাও, তাহলে তোমার প্রতি নির্যাতন কমে যাবে। কে শুনে কার কথা? বেলাল আরো জোরে জোরে আহাত আহাত বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে বড়, ওই যে এইভাবে করে বড় কেসির মতন কি থাকে, প্লাস থাকে, প্লাসের মতন এরকম বড়, যেইগুলো কামারের দোকানে থাকে, ওইটা গরম কইরাই না বেলালের জিহ্বাটার মধ্যে লাগাইয়া টান দিয়া জিহ্বাটা বাই করে ফেলাইছে। বড় 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 পেরাক গুলো গরম কইরা লাল কইরা আগুনের মতো লাল কইরা নিয়ে আসছে। বেলালের জিহ্বার মধ্যে পেরাক বাইরা দিছে। বেলাল তারপর আহাত 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 বইলা চিল্লাইতেছে। আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই আবু বকর যাও বেলালকে নিয়ে আসো, আমার থেকে কিছু টাকাও তুমি নিয়ে যাও। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমার আছে বেলালকে কে কে ক্রয় করেছে, ওই দিন আমি নবীও বলবো, আল্লাহ বেলালকে ক্রয় করার জন্য আমি অর্থ দিছিলাম। আল্লাহর ভালোবাসার জন্য বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগে গেছে। এইবার আবু বকর তাকে টাকা দিয়া উমাইয়ার থেকে ক্রয় করে নিয়ে আসলো। উমাইয়ার থেকে ক্রয় করার পরে বেলালের জিহ্বার থেকে পেরাকটা খুলতে চাইলো। বেলাল বলে, না না, পেরাক খুইল না। আবাতে না আসলে দুনিয়ায় কেউ আসতো না, দুনিয়া সৃষ্টি হইতো না। সেই নবীও দুনিয়ার থেকে বিদায় নিছে, তোমাকে আমাকেও বিদায় নিতে হবে। জানা নাই তোমার আমার মরণ কোন দিন জানি চলে আসে রে ভাই। এজন্য মরণের আগে নিজেকে ঠিক করে নাও, মরণের আগে নিজেকে তৈরি করে নাও রে যুবক ভাই। জানি না কবে তুমি আমি মারা যাব, মরণের দিন ঠিকই হবে। মরণ প্রত্যেকের আসবে, সবাই জানা। তারপরও কেন আমরা 500 টাকা অন্যজনকে ঠকাই? আমি জানি আগামী কালকে মরে যেতে পারি, তারপরও মানুষের সাথে প্রতারণা করি।
মানুষের হক মেরে খায়, মানুষের জায়গা জমি মেরে খায়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে কারো মনে কষ্ট দিতে পারে না, যে রাসূলকে ভালোবাসে সে কারো হক মেরে খাইতে পারে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মারা যাওয়ার এক মুহূর্তে তিনি মসজিদে দুইজন সাহাবীর কাঁধে ভর কইরা কইরা মসজিদে গেছেন, যায়া মেম্বারে বয়ানে উঠছেন। বয়ানে উঠে আল্লাহর নবী ডেকে ডেকে বলতে আছে, এ আমার সাহাবীরা, এখানে যারা আছো, আমার শেষ সময় আমি চলে যাব, কেউ কি আমার কাছে কোনো কিছু পাওনি? কারো কি কোনো পাওনা আসেনি? বারবার বারবার নবীজি ডেকে ডেকে বলতে আছে, আমার কাছে কারো কোনো পাওনা আসেনি। এমন মুহূর্তে একজন সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টি মোহর পাবো, 3টি দিরহাম পাবো। একদিন আপনি আমার থেকে 3টি দিরহাম নিয়া একজন ভিক্ষুককে সায়লকারীকে দিয়েছিলেন। আপনার কাছে টাকা ছিল না, আপনি বলেছিলেন তুমি আমাকে ধার দাও, আমি তোমাকে পরে দিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি কোনোদিনও আপনার কাছে এই টাকা চাইতাম না, কিন্তু আপনি যখন বারবার বলতে আছেন কেউ আমার কাছে কোনো পাওনা আসুনি। এ ভাই দেখো, আল্লাহর নবীর ঘটনাটা শোনো। আজকে দুনিয়াতে তুমি আমি মানুষের কত হক নষ্ট করি, মানুষকে কত কষ্ট দেই, দোকানে বাকি খাইলে নিজের মনে কইরা চইলা আসি, বছরের পর বছর দেই না। মানুষের কত হক তোমার আমার কাছে পাওনা, কত মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছি, কত মানুষের জায়গা জমি মেরে দিয়েছি, কোনো হিসাব নাই। দেখো তোমার আমার নবীর অবস্থা কি। নবী আমার ডেকে ডেকে বলে, কে কি পাবা আমার কাছে? সাহাবী বলে, আমি 3টা দিরহাম পাবো। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর একজন সাহাবী তার অন্য একজন সাহাবীকে বলে, আমার কাছে তো টাকা নাই, তুমি কি পারবা আমার পক্ষ হইয়া তাকে 3টা দিরহাম দিতে? আল্লাহু আকবার। বিশ্বজাহানের মালিক যিনি, যাকে আল্লাহ উভয় জাহানের মালিক বানাই দিছে, সে কবরে চইলা যাবে, কিন্তু যাওয়ার সময় তার কাছে 3টা দিরহামও নাই। তার তফিল একেবারে খালি, তার ফান্ড একেবারে খালি। একজন পাওনাদারকে দেবে, সেইটাও তার কাছে নাই। এবার নবীজি বলে, আরো কেউ আসুনি, আমার কাছে কোনো কিছু পাও? এমন মুহূর্তে একজন সাহাবী দাঁড়াই গেছে, দাঁড়ায় বলতে আছে, নবী গো, আপনার কাছে আমার একটা পাওনা আছে। বলে, কি পাওনা, কি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার বলার কারণে বলতে আছি, নাইলে বলতাম না। বলে, কি পাওনা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন যুদ্ধের ময়দানে আপনার লাঠির একটা আঘাত আমার পিঠে লেগেছিল, ওই বাড়িটা আপনি আমাকে কেন দিয়েছেন আমি জানি না। যুদ্ধের সময় অনিচ্ছায় নবীর হাতের লাঠিটা ওই সাহাবীর গায়ে লেগে বাড়ি লাগছিল। এইবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেসাস নেওয়ার সাহস আমার নাই, প্রতিশোধ নেওয়ার সাহস আমার নাই, এমন বেয়াদবি আমি করতে পারি না, কিন্তু যেহেতু বারবার আপনি বলতে আছেন কেউ আমার কাছে কোনো পাওনা আসুনি, এ দুনিয়ার মানুষ, এ আমার মা বোনেরা, এই ঘটনা থেকে শিক্ষা নাও। দেখো আমার নবী মৃত্যুর আগে মানুষের পাওনা দেওয়ার জন্য কত তাকিদ দিতে আসেন। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা লাঠির বাড়ি পাওনা আছি, আপনি আমাকে একটা বাড়ি দিছিলেন। এইবার আমার নবী দাঁড়ায় গেছে, ডেকে ডেকে বলতে আছে, বিলাল, বাড়িতে যাও জলদি করে, খেজুরের একটি ছড়ি আছে, একটি লাঠি আছে, ফাতেমার কাছে নিয়ে আসো, ওই লাঠিটা ফাতেমাকে দিতে বলো। ওমর দাঁড়ায় গেছে। ওমর বলে, ও সাহাবী, তুই কি ওমরকে দেখোস না? ওমরের পিঠটা তোর সামনে পাইতা দিলাম, যত খুশি মার, আবার নবীজির গায়ে একটা বাড়ি দিবি না। আবু বকর দাঁড়ায় গেছে, এ সাহাবী, আমার নবীর পিঠে একটা বাড়ি দিবি না? আবু বকরের পিঠটা কি তোর পছন্দ হয়? যত খুশি মার, আবার নবীজির গায়ে একটা বাড়ি দিবি না? দাঁড়াইয়া গেছে। এমন মুহূর্তে হযরতে ফাতেমা বলতে আসে, ও হাসান ও হুসাইন, তোরা কই? জলদি করে যা, তোর নানাকে পিটানোর জন্য কে যেন লাঠি নিল,
এ হাসান এ হুসাইন জলদি করে যাও, তোর নানার গায়ে যেন একটা বাড়িও কেউ দিতে পারে না। হাসান আসছে, হুসাইন আসছে, এসে বলতে আছে সাহাবী খবরদার, আমার দাদার এই বিদায় মুহূর্তে আমার দাদা চলে যাবে, আমার দাদার গায়ে একটা বাড়ি দেবা না। নবী আবার হাসান আর হুসাইনকে ছড়াইয়া দিছে, সরে যাও আবু বকর, সরে যাও। হযরতে আলী, ওমর, ওসমান ওই সাহাবীকে লাঠি দাও, আসতে দাও। সাহাবী লাঠি নিয়ে সামনে আসছে, নবীকে বাড়ি দেবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বাড়ি দিছিলেন তখন আমি তখন খালি গায়ে ছিলাম, আমি যে আপনাকে বাড়ি দেব আপনাকেও খালি গায়ে হইতে হবে। আল্লাহ নবী জামাটা খুইলা ফলাইলেন, সাহাবী লাঠি নিয়ে পিছন দিকে যাইয়া লাঠিটা জমিনের লাঠিটা নিয়ে যখন পিছের দিকে নবীজিকে পিটানের জন্য যায়, সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমরা জীবিত থাকতে নবীর গায়ে একটা ফুলের টুকরা লাগবে, এটা কিভাবে সহ্য করব? জীবনে নবীর গায়ে একটা ফুলের টুকরা লাগতে দেই নাই। আজকে মৃত্যুর সময় শেষ মুহূর্তে নবীজিকে তুমি পিটাবা, খুব কষ্ট। সাহাবীরা কান্দে। সাহাবী লাঠি নিয়ে নবীজির পিছে চলে গেছেন, নবী আমার জামা মোবারক খুলে দিছে। সাহাবী পিছনে যাইয়া লাঠিটা জমিনের মধ্যে রাইখা নবীজির পিছনে খতমে নবুয়তের যে নবুয়তের সিল মোহর, নবীজির পিছনে নবুয়তের সিল আছে, ওই সিলের মধ্যে আল্লাহর নবীর সাহাবী চুমা লাগাইয়া দিছে। চুমা দিয়া নবীজিকে পিছন দিয়া কোলা নবীজিকে আগলাইয়া ধরছে, ধইরা নবীজির পিঠের সাথে নিজের সিনাটাকে লাগাইছে, লাগাইয়া বলতে আছে নবী গো, আমি এত বেয়াদব হই নাই, এত বেয়াদব হই নাই গো নবী, আপনার গায়ে আমি পিটান দেব, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি আপনার মোহরে নবুয়াত দেখার জন্য আমি অনেক বয়সে মুসলমান হয়েছি, জানি না আমার জাহান্নাম হয় কিনা, জীবনে নেক আমল করতে পারি নাই। এজন্য চিন্তা করেছি শেষ সময় নবীজির শরীরের সাথে নিজের সিনাটাকে লাগাইয়া জান্নাতি মানুষ হতে পারি কিনা। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবীকে দেখে নাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি আবার মৃত্যুর আগে কথা বলতে আসে, আর আপনি আমি মানুষের সম্পদ মেরে খাই, মানুষের হক নষ্ট করি। যার ভিতর এক সিটা ঈমান আছে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যেই বান্দা বান্দিকে ভালোবাসে, তারা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা? ইরানের এক বাদশা ছিল, ওই ইরানের বাদশা তিনি ওই ইরানের বাদশা তিনি আচ্ছা, ইরানের এই বাদশা তিনি গেছেন শিকার করতে এক জায়গায়। যাওয়ার পরে এখন শিকার করতে যাওয়ার পরে এইবার যে এলাকায় শিকার করতে গেছে, শিকার ঠিকার করতে আছে, তার সৈন্যরা এক জায়গায় যাই এক গ্রামের ভিতর ঢুইকা এক মহিলার, বৃদ্ধা মহিলার একটা গাভী পাইছে, পাইয়া ধইরা ইন্না জবা দিয়ে খাইয়া লাইছে। খাওয়ার পরে এই মহিলার এই গাভীটা সারা দুনিয়ায় আর কিছু নেই, একবারে গরিব। ওই গাভী থেকে দুধ হয়, ওইগুলান বেচা বিক্রি করে সে তার সংসার চালায়। এবার মহিলা দেখে তার গাভী নাই, সৈন্যদেরকে বলে, আরে আমার গাভীটা খাইয়া ফলাইছো, তোমরা খাইছো, যখন খাইছো টাকা দিয়ে দাও, আমি আবার কিনলাম। কয় না, কোনো টাকা দেওয়া দিই হবে না। কত আমার বাদশার কাছে যাইতে দাও। কয় না, তাও হবে না। বুড়ি এইবার কি করবে? এক আলেমের কাছে যায় পরামর্শ চাইছে, হুজুর এই অবস্থা কি করা যায়? শুনেন, আপনি একটা কাজ করবেন, বাদশাহ আগামীকালকে চলে যাইবে, বাদশার বাড়ি যাইতে একটা ব্রিজ বাজে, একটা পোল বাজে, পোল চেনেন তো?
পোল কয় না আপনাদের দেশে? এই পোল ছাড়া বাদশা কোনোদিন বাড়িতে ঢুকতে পারবে না, এই পোল পারাইতেই হবে। আপনি আগে বাগে যে ওই পোলে দাঁড়াই থাকবেন, তখন বাদশার কাছে আপনার অভিযোগ দিবেন। এবার ওই মহিলা যাইয়া পোলে দাঁড়াই দিচ্ছে, দাঁড়াই থেকে বাদশা যখন আসছে ঠাস করে দাঁড়াই গেছে, দাঁড়িয়ে যাই এই বাদশার ঘোড়ার লাগাম ধরছে, দাঁড়ান, বলতেছে এই বাদশা, আপনার সাথে আমার একটা মামলা আছে, এই মামলা কি আপনি দুনিয়ার এই পোলে মীমাংসা করবেন নাকি আখেরাতের পুলসুরাতের পোলে মীমাংসা করবেন? আল্লাহু আকবার, আরো জোরে। কোন জায়গায় গাই মারছে বুড়ি দেখছেন? দুনিয়ার এই পোলে মীমাংসা করবেন না আখেরাতের পুলসুরাতের পোলে মীমাংসা করবেন? বাদশা ছিল দিনদার। বাদশা বলতেছে মারে, আমি দুর্বল মানুষ, আখেরাতের পোলে মীমাংসা করার মতন শক্তি আমার নাই, তোমার মামলাটা কি বলো, আমি এই পোলেই মীমাংসা করতে চাই। সুবহানাল্লাহ। বলে আপনার সৈন্যরা আমার একটা গাভী খেয়ে ফেলাইছে, ওইটা ছাড়া আমার আর কিছু নাই, অনেক চেষ্টা করছি, তারা কিছুই আমার দেখাই নাই, বাধ্য হয়ে আপনার কাছে আসছি, বেয়াদবি মাফ করবেন। নাও তোমার একটা গাভীর পরিবর্তে আমি তোমাকে 70টা গাভী দিয়ে দিলাম। এই জন্য ভাইরে, আজকে যারা মানুষের হক, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি জায়গা জমি মেরে খাইতেছেন, দুনিয়ার এই পোলে দুনিয়ায় থেকেই মীমাংসা করে যাবেন, আখেরাতের মাঠে আখেরাতের বাজারে মীমাংসা করলে সেই দিন ধরা পড়ে যাবেন, ঠিক কিনা? দুনিয়ার এই বাজারে মীমাংসা কইরেন, আখেরাতের বাজারে গেলে ধরা পড়ে যাইবেন, উপায় নাই। দেখবেন আমাদের দেশে মানুষ মরে গেলে মসজিদে দাঁড়াইয়া কি কয় জানেন? কয় আপনারা তারে মাফ করে দিয়েন, কয় না কয়? আচ্ছা, আপনি যে মাপ চাইতে আছেন, এই যেই লোকটা মারা গেছে সে হয়তো এমন কোন মানুষের মনে দুঃখ দিছে, কষ্ট দিছে, যেই লোকটাই জানাজা পড়তে আসে নাই, ঠিক কিনা? কারণ তুমি যারে কষ্ট দিছো সে তোমার জানাজায় যাবে নি? যাবে? সে তো আগেই কইবে বেটা তোর জানাজা বয়কট, মরছস ভালো হইছে, ঠাডা পড়ে জানি তোর উপরে, ঠিক কিনা? এজন্য মাপ চাইতে হলে মরার আগে মাপ চাইতে হবে। ময়রা খাট সামনে নিয়া ভাই মাফ করে দিয়েন, এই মাপ হবে না। কারণ তুমি যাদেরকে কষ্ট দিছো, দুঃখ দিছো, বেদনা দিছো, তারা তোমার জানাজায় নাও আসতে পারে। এজন্য সেদিন মাপ চাইলে কোনো লাভ, এজন্য আগেই মাপ চাইয়ে রাখতে হবে। যারে পাইবেন প্রতিবেশী, স্বজন, আহাল বেরাদার যে আছে, ভাই অনেক দিন একসাথে চলাফেরা করছি, কবে মরে যাই কওয়া যায় না, মাফ করে দিস, ঠিক কিনা? এটা পারবেন নি? এটা করবেন, নয়তো উপায় নাই। কারণ একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুন নাস। একটা হলো আল্লাহর হক আর একটা হলো কি বান্দার হক। আল্লাহর হক মাফ করবেন কে? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এজন্য ভাইরা আমার, নিজের আমলকে যদি গ্রহণযোগ্য বানাইতে চান, নিজেকে যদি আল্লাহর বন্ধু বানাইতে চান, তাহলে সব জায়গায় চিন্তা করতে হবে যে আমি যে এই কাজ করতে আছি, আমার আল্লাহ এবং রাসূল এই কাজে রাজি আছে না নাই, ওইটা চিন্তা করেই কাজ করতে হবে, ঠিক না? ঠিক। সব জায়গায় আমার রাসূলের তরিকাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার বান্ধব একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার বান্ধব হলো একজন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি একবার মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ময়দানে মাহশারে কোথায় পাবো? আয়েশা যখন প্রশ্ন করল, নবী আমারে ডেকে ডেকে বলতে আছে, আয়েশা রে, তুমি আমাকে মিজানের পাল্লার কাছে তালাশ করলে পাবা, তুমি আমাকে জাহান্নামের ঘেটে পাবা, তুমি আমাকে পুলসুরাতের কিনারায় পাবা। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। একজন ব্যক্তি সেই দিন তোমার আমার জন্য কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে। কখনো মিজানের পাল্লার কাছে আমার উম্মতের নেকের পাল্লা যেন হালকা না হয়, কখনো জাহান্নামের ঘেটে যায় দাঁড়ানি করবে।
আমার উম্মতকে যেন জাহান্নামে খেয়ে ফেলতে না পারে। কখনো পলসুরাতের পারে যায় দাঁড়ায় থাকবে, আমার উম্মত যেন কেটে জাহান্নামে পইরা না যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার বান্ধব কিয়ামতের ময়দানে একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ায় সব মতামত, সব দল দেখা শেষ, এখন একটা দলেই চলবে, সেটা হলো তোমার আমার নবীজির আদর্শের দল। যেই দলের ভিতর তোমার আমার নবীজির আদর্শ আছে, ওই দলটাই তোমাকে আমাকে মানতে হবে। অনেক আমরা দেখেছি, অনেকের আদর্শ দেখেছি, অনেকের নেতৃত্ব দেখেছি। এবার আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, নবীজির আদর্শের বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? সব দেখা শেষ, এবার আমরা দেখবো ইসলামের বাংলাদেশ। এই যুবক ভাই, এ আমার বুড়া বাবাজিরা, এখানে ময়দানে যারা আছো, বিভিন্ন দলে বিগত দিনে ভোট দিছ, বিভিন্ন নেতৃবৃন্দ দেখছ, কারো ভিতর আমার নবীজির আদর্শ পাও নাই। এইবার আগামীতে এমন একজন ব্যক্তিকে তোমরা এই দেশের রাষ্ট্রপ্রধান বানাবা, যেই ব্যক্তির পাও থেকে মাথা পর্যন্ত আমার নবীর আদর্শ দিয়ে মোড়ানো। ঠিক কিনা? নবীজির আদর্শ ছাড়া কোনো মুক্তি নাই। ঠিক না বেঠি? যে ব্যক্তি নবীজির সুন্নাত মানে তাকে বলে কি? উম্মাত। সুন্নি মানে সুন্নি, নবীর মতে মত তাকে বলে উম্মাত। এজন্য যেই দলটা আমার নবীর মতের সাথে মিল্লা যাবে, ওই দলটাই হবে আগামীর মুসলমানদের দল। ঠিক না বেটি? সুন্নাত লিখতে তিনটা শব্দ লাগে, সিন নুন তা, তিনটা মিল্লা হয়েছে সুন্নাত। আর জান্নাত লিখতেও তিনটা শব্দ লাগে, জিম নুন তা, তিনটা মিল্লা হয়েছে জান্নাত। এর মানে যে ব্যক্তি 3 অক্ষর সিন নুন তা 3 অক্ষরের সুন্নাত মানবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জিন নুন তা 3 অক্ষরের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য যে নবীর আদর্শ নিয়ে আসবে তাকেই আমরা গ্রহণ করব, যে নবীর আদর্শ আনবে না তাকেই স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাখ্যান করব ঘৃণা করে। ঠিক কিনা? নবীজির আদর্শ ছাড়া মুক্তি আছে? কথা বলে না? সাহাবা আজমাইনরা কিভাবে রাষ্ট্রের পর রাষ্ট্র এইভাবে বিজয় করলেন? কিভাবে? বলে নবীজির আদর্শ দিয়া। তারা নবীজির আদর্শ মানতেন, এই জন্য যেখানে কদম ফলাইতেন সেখানেই তারা বিজয় অর্জন করতেন। ঠিক না বেটি? আপনি দোকানে গেছেন জামা বানাইতে, যা বলছেন, এই দোকানদারে বলছেন, যেই খলিফা তোর এই জামাটা দিয়ে গেলাম, এই শুনবেন কিন্তু আমার বয়ান আর কিছুক্ষণ আছে, এই শুনবেন যে আমি তোর এই জামাটা দিয়ে গেলাম, এইটা নমুনা দিলাম, আর এই জাপানি টরে কাপড় দিয়ে দিলাম, এই পুরান জামাটার নমুনায় নতুন একটা জামা বানাবি, কম বেশি করবি না, আমি তোরে নমুনা দিলাম। এইবার আপনি জামা বানাইতে হয়েছে, জামা আনতে গেছেন, যাইয়া দেখেন আপনি যেইভাবে বলছেন তার কিছুই না, ও বানাই দিয়েছে উল্টা পুল্টা। এখন আপনি ওরে থাপড়াইতেছেন, গাইলাইতেছেন, কেন? এই বেটা হাম্মক, আমি নমুনা দেই না তোরে, এইটার মডেলে এইটার নমুনায় বানাইতে কইছি না, তিমাতবাড়ি করছস কা? ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা বান্দি, আমি তোমাদের কাছে আমার একজন মডেল, একজন নমুনা পাঠাইলাম, তার জীবন আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে ইহকাল এবং পরকালে তোমরা মুক্তি পেয়ে যাবে। ঠিক নেবে? ঠিক। শোনেন, শুধু সুন্নাত, শুধু ফরজ মাইনা কেউ জান্নাতে যেতে পারবে না, 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 না। সুন্নাত ছাড়া কোনো আমল কবুল হবে না। আপনি দোকানে গেছেন মাল কিনতে, যাই দেখেন এক লোক পুরান 10 টাকার একটা নোট দিয়া চিনি নিছে, দোকানদাররে বলছে আমারে 5 টাকার চিনি দাও। দোকানদার 5 টাকার চিনি দিয়ে 5 টাকা ফেরত দিছে। 10 টাকার নোটটা অনেক পুরাতন। এইবার আপনিও গেছেন, যাই কইছেন কি, এই নাও আমি তোমার অনেক দামি একটা ইট কাঠ দিলাম, এটার দাম অনেক, অনেক মডেল করে এটা সাজানো হয়েছে ইট কাঠটা। আগে ইট কাঠ বানাইতো না মানুষ, বিয়ার কাঠ বানায় না। কইছে না ইট কাঠ এটা দিলাম, 10 টাকার চিনি দাও, বাকি টাকা ফেরত দাও।
দোকানদার কয় বেটা আমার হাম্মক পাইছিস, একবার থাবড়িয়ে কান গরম করে ফেলাম, এটা কি টাকা? এটা দিয়ে ঈদ কাট। তুমি একটু আগে একজনকে পুরান একটা কাগজ দিয়া 5 টাকার চিনি দিয়ে আবার 5 টাকা ফেরত দিলা, আর আমার কাগজটা কত নতুন চকচক করে, কত দামি, আমারটা দেবা না কা, তারা দিছু কা? কারে বেটা হাম্মক। ওই ব্যক্তির টাকাটা যদি আরো পুরানো হয়, সে চিনিও পাবে, টাকাও ফেরত পাবে, কারণ তার টাকার ভিতর বাংলাদেশ গভর্নমেন্টের সিল মোহর আছে, ঠিক না ঠিক? কিন্তু তুমি যে কার্ড নিয়ে আইছো এইটার ভিতর গভর্নমেন্টের কোনো সিল মোহর নাই, অতএব তোমার এই কার্ড যত দামি হয় এইটা আমার দোকানে কেন, কোন দোকানেই চলবে। ঠিক তদ্রুপ ভাবে যে ব্যক্তি দুনিয়ার অনেক আমল করছে কিন্তু রাসূলের সুন্নাহ তার আমলের ভিতর নাই, শরীরের ভিতর নাই, কোন জায়গায় রাসূলের সুন্নাহ নাই, দোকানের মধ্যে সুন্নাতের উপরে ছুরি চালায়, ব্যবসার মধ্যে রাসূলের তরিকার উপরে ছুরি চালায়, সব জায়গায় সে রাসূলের সুন্নাহকে ভুলণ্ঠিত করে, ওই ব্যক্তিও যখন কিয়ামতের ময়দানে যাবে, যেই ব্যক্তির আমলের ভিতর সুন্নাহ না থাকবে ওই ব্যক্তির আমলকে ব্যারিকেড দিয়ে আটকাই দেওয়া হবে, বলবে তোমার আমলের ভিতর সুন্নাতের সিলমোহর নাই, এটা সামনে যাবে না, যাও, গো ব্যাক জাহান্নাম। এই জন্য সুন্নাত না থাকলে ওই আমল মালিকের কাছে কবুল হবে, মনে থাকবে ভাইরা আমার। তো যা বলতেছিলাম, আমরা মোহাব্বত হলো দুনিয়ার মানুষ চায় তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবা না, পারবা না, তো আমাকেই ভালোবাসতে হবে। এবং দুনিয়ার মানুষ চায় তোমার দেহটা আমার কাছে থাক, তোমার মন যেখানে মন চাই সেখানে থাক, ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু দেহটা কি আমার কাছে চাই। আর আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ চায় দেহ, আর আমি আল্লাহ চাই তোর মন, তোর দেহ যেখানে থাক তোর মনটা যেন সব সময় আমার কদমে আমার দরবারে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দিল কয়টা? 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 একটা। এটার মালিক কয়জন? বলে হাতের কাজ হলো, হাতের কাজ হলো ধরা, পায়ের কাজ হলো হাঁটা, চোখের কাজ হলো দেখা, মুখের কাজ হলো বলা, সব অঙ্গের কাজ আছে। দিলেরও একটা কাজ আছে, বলে দিলের কাজ হলো মালিককে ভালোবাসা, দিলের কাজ হলো মালিকের জিকির করা। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মাগো, কথাগুলো দিল দিয়া শুনবা, দিলের কান দিয়া শুনবা, মনে মনে চিন্তা করে নাও, নিয়ত করে নাও জীবনে যত গুনাহ করছো আর কোনো গুনাহ করবা না। জীবনে অনেক ফাঁকি দিছো, অনেক নামাজ কাজা করছো, আর কোনোদিন নামাজ কাজা করবা না। যারা আল্লাহকে ভালোবাসার দাবি করো, নবীজিকে ভালোবাসার দাবি করো, তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। ওই মা বোনেরা কোনোদিন বেপরদায় চলতে পারে না। এই আমার পর্দার আড়ালের মা গো, তুমিও মহিলা, নবীজির কন্যা ফাতেমাও মহিলা ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজের ভিতর সারা রাত পার করে দিছে। 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের নামাজের আজান হয়ে গেছে। এইবার ফাতেমা হাত উঠাইয়া বলে, আসমানের মালিক, তোমার রাত এত ছোট যে আমি ফাতেমা 2 রাকাত নামাজ শেষ করার আগেই তোমার রাত শেষ হয়ে গেছে। এই আমার মা, এই আমার বোনেরা, আজকে দেখো নবী কন্যার রাত শেষ হয় নামাজের ভিতর, আর তোমার আমার মা বোনদের রাত শেষ হয় মোবাইলের ভিতর, তোমার আমার যুবকদের রাত শেষ হয় মোবাইলের ভিতর। নবী কন্যা রাতে নামাজ পড়ে পড়ে রাত শেষ করছে। বর্তমান যুগের মা বোনেরা টিভি দেখতে দেখতে নামাজ শেষ করে, পরকিয়া করতে করতে নামাজ শেষ করে। সাহাবা আজমাইন সারা রাত যায় নামাজে কপাল লাগাইয়া রাত শেষ করছে। সকালবেলা চেহারাটা তাদের লাল হয়ে যাইত, হলুদ হয়ে যাইত, সারা রাত সজাগ থাকার কারণে। কিন্তু আমাদের যুবকরা সারা রাত মোবাইলে মোবাইলে থাকে। আজকে আমরা আমাদের
আসল কিবলা ভুইলা গেছি। আমাদের কিবলা হয়ে গেছে এখন মোবাইল। যেখানে যাই শুধু মোবাইল, গাড়িতে মোবাইল, বাড়িতে মোবাইল, টলারে মোবাইল, লঞ্চে মোবাইল, বাজারে মোবাইল, দোকানে মোবাইল, স্কুলে গেলেও মোবাইল, বাজারে গেলেও মোবাইল, খাইতে আসে বাবা মার সাথে সেখানেও মোবাইল টেপতে আসে, বাথরুমে যাইও মোবাইল টেপে, শীতের রাত অন্ধকার ঘরে ঘুমাইয়া একা একা কম্বলের নিচে মোবাইল টেপতে আসে। এ আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মাগো, আল্লাহর নবী ফাতেমাকে বলতে আসে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত কাটাই দিছে, সেই ফাতেমাকে বলতে আসে, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মা বোনেরা, তাহলে তোমার আমার কি অবস্থা হবে? আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমত করে গেছে সারা জীবন। নবী আমার মাঝে মাঝে একা একা কাঁদতেন। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আমি কি কোনো বেয়াদবি করছি? আমি কি কোনো অন্যায় করছিনি? বলে, আয়েশা রে, না না, তুমি কোনো অন্যায় করো নাই, কষ্ট দেও নাই। আমার খাদিজার কথা মনে উঠলে আমি আর কান্না রাখতে পারি না। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো বুড়ি একটা মহিলা ছিল, অনেক আগে মারা গেছে, অনেক বয়স ছিল, এখনো তার জন্য কাঁদেন। নবী আবার বলে, আয়েশা খবরদার, খবরদার, আবার খাদিজার ব্যাপারে এমন কথা বলবে না। তোমরা আমার সুখের দিনের সঙ্গী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী। আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম সবাই ঘুমাইয়া যাইতো, আমার খাদিজা ঘুমাইতো না। রাতে আইসা যখন দরজা টাক দিতাম, খাদিজা দরজা খুইলা দিত। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই, বাবা নাই। মা বাবা যদি আজকে বেঁচে থাকতো, যার মা বাবা আছে রাত্রে দরজায় টাক দেবা, মা বাবা দরজা খুইলা দেবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মাও নাই, বাবা নাই, মা বাবা থাকলে আপনার জন্য অপেক্ষা করত, কেউ নাই। আমিও যদি আপনার জন্য অপেক্ষা না করি, নবী যদি ঘুমিয়ে থাকি, আয়েশা যদি দরজায় টাক দেন আর দাঁড়ায়া থাকেন, আপনার কষ্ট হবে, বেয়াদবি হবে। এজন্য আপনি যখন বাহিরে যান আমি ঘুমাই না। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবে, অজর দ্বারায় কাঁদতে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডেকে ডেকে বলে, খাদিজা কেন আপনি কাঁদেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বয়সে মুসলমান হয়েছি, আল্লাহর নবী গো, জানি না কবরে আমার সাথে কি আচরণ করা হয়। আল্লাহর নবী, আমি কবরের ভয়ে কান্দি। এ আমার বুড়া বাবাজিরা, আমার যুবক ভাইরা, এ আমার পর্দার আড়ালের বাগো, আজকে কবরের কথা ভুইলা গেছো। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বর ঘর। দুনিয়াতে একা ঘরে, অন্ধকার ঘরে থাকতে ভয় লাগে। ডাক দিলে মানুষ পাওয়া যায়, ভাই বন্ধু বান্ধব পাওয়া যায়। এ যুবক ভাই, দুনিয়াতে আজকে তোমার কত বন্ধু, কত সঙ্গী, কত নেতা নেত্রী আছে। কবরে তুমি একা যাবা, নিজেকে ঠিক কইরা তারপর কবরে যাইও। একা একা থাকতে হবে, বন্ধু বান্ধব কেউ থাকবে না। আজকে যেই বন্ধুকে নিয়ে বাইকে করো, যেই বন্ধুকে নিয়ে পিকনিক করো, যেই বন্ধুকে নিয়ে চটপুরি খাও, ওই বন্ধু জীবনে কোনোদিন একদিন কবরের কাছে যাবে না, সবাই তোমাকে ভুলে যাবে। কবর বলে, আনা বাইতুজ জুলুমাতি, আমি অন্ধকার ঘর। এই ঘরে একা একা আসবিরে বান্দা। এ ভাই আমার, বাবাজিরা আমার, দুনিয়ার অন্ধকার ঘরে তুমি আমি থাকতে পারি না, কবরের অন্ধকার ঘরে কিভাবে থাকবা? মনেরে বুঝাও, প্রশ্ন করো মন, ওই অন্ধকার ঘরে কিভাবে থাকবি? কত যুবক
চেহারা কত সুন্দর ছিল, চাঁদের মতন চেহারার ভিতর কোনো খুঁত ছিল না। কত মেয়েরা যুবকের পিছনে ঘুরছে, ওই যুবকের চেহারাটাও মাটি খায়া বিনিশ করে দিছে। কত সুন্দরী নারী, কত মেয়েরা এলাকায় রাস্তা দিয়া হাইতে গেলে যুবকরা পিছে পিছে হাঁটছে, ওই নারীর চেহারাও কবরের মাটি শেষ করে দিছে। এলাকার কত প্রভাবশালী নেতা, তার ভয়ে সবাই তটস্থ থাকতো, সবাই আতঙ্কিত থাকতো। এমন কত নেতাকে কবরের মাটি বিনিশ করে দিছে। এ যুবক ভাই, এ আবার পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবা? এজন্য কবরের জন্য প্রস্তুত হয়ে যাও, কবরের সামানা জোগাড় করে নাও। দুনিয়া খেয়াল তামাশার জায়গা না, দুনিয়া আরাম আয়াস করার জায়গা না। আরাম আয়াস করার জায়গা হলো কবর, আরাম আয়াস করার জায়গা হলো জান্নাত। দুনিয়া কষ্ট করার জায়গা, শান্তি করার জায়গা হলো জান্নাত। দুনিয়া নেক আমল করার জায়গা, প্রতিদান পাওয়ার জায়গা হলো আখিরাত। দুনিয়া ব্যর্থতার জায়গা, সফলতার জায়গা হলো আখিরাত। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাই, তোমাকে খেলার জন্য পাঠায় নাই, মেসি আর নেইমারের মতন চুল কাটতে আল্লাহ পাঠায় নাই। আমাদের একজন বুজুর্গ হযরতে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে অনেকগুলো বাচ্চারা খেলা করে, আর একটা বাচ্চা দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হযরতে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার কাছে যায় বলে, বাবা তুমি কেন কান্দো? ওরা বুঝি তোমাকে খেলতে নেয় নাই, আসো তোমাকে আমি খেলার ব্যবস্থা করে দেই। বাচ্চারা বলতে আছে, রে বাহলুল তুমি কেন এত নির্বোধ হইলা? বলে কেন কেন কি হয়েছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। এ বাহলুল, আল্লাহ কি তোমাকে আমাকে দুনিয়াতে খেলতে পাঠাইছেনি? আল্লাহ কি তোমাকে আমাকে দুনিয়ায় তামাশার জন্য পাঠাইছেনি? তুমি আমাকে খেলতে যাইতে বলছো? আরে বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়তে আছে। বলে বাবা তুমি কেন কান্দো? বলে জাহান্নামের ভয়ে আমি কান্দি। বাহলুল ডেকে ডেকে বলে, ভাই এ বাবা, তুমি তো ছোট্ট মানুষ, তোমার তো এখনো জান্নাত জাহান্নাম কিছুই বোঝার উপায় হয় নাই, তাহলে কেন কান্দো? বলে বাহলুল তুমি আমাকে ধোঁকা দিও না, দুনিয়া আমরা খেলতে আসি নাই, আর জাহান্নামে আমি যে যাব না এটাও তুমি কিভাবে বুঝলা? আবার মা যখন প্রতিদিন রান্না করে, আমি দেখি ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলার ভিতর আগে দেয়, দিয়া ওই ছোট্ট লাকড়ি দিয়া আগুন ধরায়, তারপর ওর উপরে বড় বড় লাকড়িগুলো দেয়। আমি চিন্তায় চিন্তায় পেরেছান, এজন্য কান্দি। কিয়ামতের ময়দানে না জানি আল্লাহ আমাদের মতন ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাইয়া তারপর আমাদের উপরে বড়দেরকে দেয়, এই চিন্তায় আমরা কান্দি। এ আমার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, এজন্য দুনিয়া খেল তামাশার জায়গা না, দুনিয়া টিভি দেখা সময় কাটানোর জায়গা না, মোবাইলে নাচ গান দেখা সময় কাটানোর জায়গা না। আজকে মোবাইলকে আমরা আমাদের কেবলা বানাই ফেলাইছি, আসল কেবলা আমরা ভুইলা গেছি। নবীজির স্ত্রী খাদিজা কান্দে, নবী আমার আমি মারা যাব, জানি না কবরে আমার কি অবস্থা হয়। ও নবী, আমি মারা যাওয়ার পরে আপনার একটা জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন কাফন, আমার কাফন বানাইবেন, কারণ আমার তেমন আমল নাই। আপনার জুব্বার খাতিরে ফেরেশতারা আমাকে মাফ করে দেবে। আপনি নিজে জানাজা পড়াইবেন, আপনি সবাই চলে যাওয়ার পরে যাবেন না, কবরের কাছে দাঁড়াইয়া থাকবেন। মুনকার নাকির ফেরেশতা আসলে আমার ভয় লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলল ঠিক আছে আপনি কান্না বন্ধ করেন। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করলেন। কয়েকদিন পরেই কবরে চইলা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহর নবীর জামা মোবারক দিয়া তার কাফন বানানো হলো। এইবার তাকে কবরে নামানো হলো, তার জানাজা পড়ানো হলো, কবরে নামানো হলো। আল্লাহর নবী কবরে রাইখা মা জাননীর মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দিতে আছে।
আর বারবার মাথাটা কিবলার দিক থেকে ঘুইরা সোজা হইয়া যাইতে আছে। আমরা যখন লাশ কবরে রাখি, লাশের মাথাটা আমরা কিবলার দিকে ঘুরাইয়া দেই, পুরা বডিটা কিবলার দিকে ঘুরাইয়া দেওয়ার নিয়ম, কিন্তু আমরা শুধু মাথা দেই। এখন থেকে পুরা বডি কিবলার দিকে দেবেন, নিচে চাকা দিয়া হলেও বডিটা কিবলার দিকে করে দেবেন। আল্লাহর নবী মা খাদিজার মাথাটা বারবার কিবলার দিকে ঘুরায়, আর মাথাটা বারবার কিবলার দিক থেকে আকাশের দিকে সোজা হয়ে যায়। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আবার খাদিজা না জানি কোনো অন্যায় করেছে, আল্লাহকে নাকি আবার বেজার করেছে, কারণটা কি? তার চেহারা কেন কিবলার দিকে ফেরে না? নবী আমার চিন্তায় পড়ে গেল। এমন মুহূর্তে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চান আপনার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাক, আর আসমানের মালিক আল্লাহ চায় তার চেহারাটা আরশের দিকে ফিরানো থাক। আল্লাহু আকবার। আরশের মালিক চায় তার চেহারাটা আরশের দিকে ফিরানো থাক। আর কোনো অন্যায় নাই, নবী আপনি চিন্তা করবেন না। ও বাজারি, ও আমার পর্দার আড়ালের মাগো, তারাও তো মহিলা ছিল, তুমিও তো মহিলা। স্বামীর কথা শোনো না, সন্তানদেরকে মানো না, মুরব্বীদেরকে মানো না, ভাইকে মানো না বোন হইয়া। স্বামীকে দুই তাংখারি করো, স্বামীকে অন্যায় ভাবে গালাগালি করো, এইটা দিতে পারো না, ওইটা দিতে পারো না, কত অত্যাচার করো। এ ভাই, এ আমার মা বোনেরা, তোমার মতন তো একজন কন্যা ছিল, হযরতে ফাতেমা। নবীজির বাড়ি যাইয়া দরজায় টাক দিছে, নবী আমার বাড়িতে নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডেকে ডেকে বলতে আছে, আব্বাজান কোথায়? হযরতে আয়েশা বলে, তোমার আব্বাজান বাসায় নাই। বলে, কেন আসছো বলো? বলে, আম্মি জান, আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, কি খাবো? সন্তানগুলো না খায়া কান্দে, খাবারের মতন কিছু আসেনি ঘরে। আমার আপনার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবার কন্যা ফাতেমা গো, ও আমার মা জননী শোনো, ঘরে 2টা মাত্র খেজুর আছে। একটা খেজুর আমি এখন খাবো, একটু পর খাবো, আর একটা খেজুর তোমার আব্বা সাহারির সময় খাবে। আরে দু জাহানের বাদশা নবী আমার, তার ঘরে খাবার মাত্র 2টা খেজুর, আর আপনার আমার ঘরে খাবারের অভাব নাই। আগামীকালকে কি খাবো, 1 সপ্তাহ পর কি খাবো, ওই চিন্তাও আপনার আমার আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং আগামী কালকের জন্য কি পাঠাইলা, কিয়ামতের জন্য কি পাঠাইলা চিন্তা কইরা ভাইবা দেখো। কালকে কি খাবো, পরশু কি খাবো, 1 সপ্তাহ পর কি খাবো, ওইটাও ফ্রিজে মজুদ করে রাখছি। কিন্তু আগামী কাল যে তুমি আমি কবরে যাব, ওই জায়গার জন্য কিছুই রেডি করি নাই, ওই জায়গার জন্য কিছুই মজুদ করি নাই। মা ফাতেমা বলে, আম্মা জান, পেটে আবার ক্ষুধা। যখন বলছে 2টা খেজুর ছাড়া আর কিছুই নাই, ফাতেমা তাড়াতাড়ি বাড়িতে চইলা গেছে। চইলা যাওয়ার পরে এইবার নবী আমার যখন বাড়ি আসছে, হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আসছিল আপনাকে খোঁজার জন্য। বলে, কি বলছে? বলে, এই কথা হইছে। নবী আমার দৌড়াইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চইলা গেছেন। দরজার মধ্যে ডাক দিছে, মা গো, দরজা খোলো, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছি। ফাতেমা বলে, আব্বা জান, একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, কারণ আপনার সামনে যে আমি ফাতেমা দাঁড়াবো, এমন কাপড় আমার শরীরে পরার মতন নাই, ঘরে কোনো কাপড় নাই, কি পইরা আপনার সামনে আসবো, একটু দাঁড়ান।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে হোক পুরান কাপড় চুপড় দিয়া নিজেকে ঢাইকা দরজা খুইলা দিছে, নবী আমার ঘরের ভিতরে ঢুকছে। নবী আমার ঘরে ঢোকার পরে এইবার নবী বলে, মা জননী কেন তুমি আমাকে তালাশ করতে গেছিলা? বলে, আব্বাজান আজকে 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না। আপনার জামাতা, আপনার জামাই হযরত আলীর কোনো কাজ নাই, কাজ পায় না। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও ফাতেমা, হযরত আলীর সাথে তোমাকে বিবাহ দিয়েছি, আলীর কোনো কিছু নাই, গরিব, এই জন্য তোমার কষ্ট হয়। ভালো একটা কাপড় দিতে পারে না, ভালো খাওয়াইতে তোমাকে পারে না, এই জন্য তোমার কষ্ট হয়নি মা, তোমার কোনো অভিযোগ আসেনি মা। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বাজান আপনি নিজে পছন্দ কইরা আলীর কাছে আমাকে বিয়া দিছেন, আমার কোনো অভিযোগ নাই, আমি এর উপরে সন্তুষ্ট আছি। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিছে। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমাকে জানাইয়া দেন, এই অবস্থায় থাইকাও সে তার স্বামীর প্রতি খুশি থাকার কারণে সাইয়্যিদাতুন নিসা, আল্লাহ তাকে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী বানাইয়া দিছে। আল্লাহু আকবার। হযরতে হাসান হুসাইন কোথায়? নবী বলতে আছে, বলে আব্বাজান ওই যে বাড়ির উঠানে বৈশা কানতে আছে, মাটির ভিতর ক্ষুধার জ্বালায় বহিরাইতেছে। বলে ডাক দাও। হাসানকে আনছে, আইরা নবীজির জিব্বা মোবারক বাইর কইরা দিছে, দিয়া বলতে আছে, না না তুমি আমার জিব্বাটা চৌ। আর নবীজির জিব্বা যখন চুইল, জিব্বা থেকে লালা বের হইছে, চুইতে চুইতে হাসান ঘুমায়া গেছে। হুসাইনকেও নবীজির জিব্বা চুয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে। এত কষ্ট কইরা জীবন যাপন করছে, তারপর স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এই আমার মা জননী, আমি শুনেছি পুরুষের তুলনায় মেয়ে লোকের সংখ্যা নাকি বেশি। ওখানে পিছনে আর একটা স্টাইজ প্যান্ডেল নাকি আছে, সেখানে নানি অনেক অনেক মা জননীরা আছে। এই জন্য আমি এই কথাগুলো বললাম গো মা। ও মা, জানা নাই রে যুবক ভাই, কার কবে মৃত্যু এসে যায়, তুমি আমি কে কবে মরব। এই জন্য এখানে যারা আছো এখন পণ এবং প্রতিজ্ঞা করে নাও, নিজের বাড়িতে জানাজার খাট আসার আগে নিজে আগে মসজিদে চইলা যাবা। নিজের নামাজ মানুষ পড়ার আগে আগে নিজের নামাজ নিজে পড়া শুরু করবা। ও ভাই আমার, বাবাজিরা আমার, তোমার আমার লাশটা পচার, তোমার আমার লাশটা ওই যে কবরে যে বাস দেখো, ওই বাস পচার আগে তোমার আমার লাশটা পৌঁছা যাইবে, ঠিক কিনা? কত অহংকার! অহংকারের ঠেলায় থাকা যায় না। অহংকার করছিল ফেরাউন। ফেরাউন বলছিল আমার চেয়ে বড় কে আছে। নমরুদ বলছিল আমার চেয়ে বড় কে আছে। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই নমরুদকে আল্লাহ থাবড়াইয়া থাবড়াইয়া মারছে। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য দুইটা জিনিস, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ এবং রাসূলের মহব্বত মানে কোন আমল ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। আহা, সাহাবীরা কেমন মহব্বত করতেন, দেখেন দেখেন কেমন মহব্বত করতেন সাহাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুকের যুদ্ধ হবে। এই তাবুকের যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কে কি দেবা দাও। সাহাবীরা দিতেছিলেন নজরানা, রাসূলের কদমে হাদিয়া দিতেছিলেন। এইবার খলিফাতুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালের 3 ভাগের পুরা মালটা 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দিছে। কেউ 1 ভাগ দিছে। হযরতে আবু বকর সিদ্দিক তার মাল সবই দিয়ে দিছে। কেমন ভালোবাসা দেখেন। বলে, এই আবু বকর, তুমি যে সব দিয়ে দিলা, ঘরে কিছু রাখলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলে।
আবু বকর বেড়ার মধ্যে এইভাবে হাতাইতেছে। মা আয়েশা বলেন ওই দিন আমি বাবার বাড়ি ছিলাম। আমি বললাম আব্বা বেড়ার মধ্যে হাতান কেন, কি খুঁজতেছেন? বলে দেখি একটা সুই ছিল, এই সুইটা যোদ্ধাদের যখন জামা কাপড় যুদ্ধের ময়দানে ছিঁড়ে যাবে ওইটা সেলাই করতে কাজে লাগবে, এই জন্য আমি খুঁজতে আছি। এইটাও আমি নবীজির ফান্ডে জমা দিয়ে আসবো। রাত হইছে, তাহাজ্জুদের সময়, সারা রাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম সারা রাত আমার আব্বা ঘুমায় না, এপিছ এপিছ করতে আছে, খালি বিছানা এপিছ এপিছ করতে আছে। তাহাজ্জুদের সময় উঠে আমি যখন আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম আব্বা জান কারণটা কি, সারা রাত আপনি কেন ঘুমান নাই? আবু বকর বলে আয়েশা রে, আমার নবী তাবুকের যুদ্ধের জন্য যেইভাবে চেয়েছে জীবনে কোন যুদ্ধের জন্য এইভাবে আর চায় নাই। 5 বার করে আমার নবী চেয়েছে, আমি সব দিছি, কিন্তু তারপরও আমার গায়ে যেই জামাটা দেখো আয়েশা, এই জামাটার এক এক গজ কাপড়ের দাম 32 দিরহাম। কত? আমি নবীর আছে আর নবী আমার কাছে চাইছে, উম্মতের কাছে চাইছে, আর আমার গায়ে এত দামি জামা থাকবে এইটা আমার কাছে পছন্দ না, এইটা নবীর আশেকের কাজ হইতে পারে না। এই জন্য সারা রাত আমার ঘুম আসে না। দৌড়ে গেছে সকালবেলায় বাজারে, মদিনার বাজারে গেছে, যায়া ওয়াকাস বাজারে যায়া তিনি কি করছেন, তার জামাটা বিক্রি করে দিছেন। সুবহানাল্লাহ। জামাটা বিক্রি করে দিয়া এইবার তিনি একটা সালার চট কিনছে, কিনা ওইটা দিয়ে একটা জামা বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আর বাকি টাকা সকালবেলায় নিয়া মদিনার মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফান্ডে জমা দিয়ে দিছে। নবীজি বলে আবু বকর এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে এত দামি জামা, আর আপনি যুদ্ধের জন্য সাহাবা আজমাইনদের জন্য চাইছেন, দান করতে বলছেন, আর আমার গায়ে এত দামি জামা থাকবে, এইটা নবীর আশিকের শান হতে পারে না। এই জন্য আমি জামা বিক্রি করে দিয়া সালার চটের জামা লাগাইছি গায়ে। এমন মুহূর্তে দেখে নবীজি জিব্রাইল হাজির হয়ে গেছে, পিলারের কোনায় জিব্রাইলকে দেখা যাইতে আছে, দেখে জিব্রাইলের গায়েও সালার চটের জামা। আরে জোরে কয় না কা, আরো জোরে কন। জিব্রাইল আসছে, আল্লাহর নবী বলে ভাই জিব্রাইল আজকে তোমাকে কেন ব্যতিক্রম দেখা যায়? প্রতিদিন তুমি যেই নিয়মে আসো, আজকে সালার চট পরে কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয় আপনার আবু বকরের এই আমলটা আল্লাহ এত পছন্দ করেছে যে আবু বকর সালার চট পরার কারণে তার এই সুন্নাহকে, তার এই আমলকে পছন্দ কইরা আসমানের 7 লক্ষ ফেরেশতাকে আল্লাহ সালার চট পরাই দিয়েছেন। আল্লাহু আকবার। দেখছেন, এইটাকে বলা হয় নবীজির আশিক, নবীজির ইশক, নবীজির মুহাব্বত। আল্লাহু আকবার। আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা দিনারকে ধুইয়া দিয়ে পরিষ্কার করতেছে। নবী বলে এ আয়েশা তুমি এইটা ধুইতেছো কেন, কি হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুনেছি আপনার মুখে এই হাদিস, যে ব্যক্তি দান করে ওই দানটা গ্রহীতার হাতে পৌঁছানোর আগে ওইটা আল্লাহর হাতে পৌঁছায়। জোরে কোন, আরো জোরে। সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। নবীজি বলেছেন যে একবার সুবহানাল্লাহ বলবে তাকে উহুদ পাহাড়ের চেয়ে বেশি নেক দেওয়া হবে। বুঝে না জাতি? এইবার আয়েশা দিনার ধুইতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই দিনারটা ধুইব, এইটা ময়লা, এইটা আমি যাকে দান করব তার হাতে পৌঁছানোর আগে এইটা আল্লাহর হাতে যাইবে, এই জন্য আমার লজ্জা লাগে ময়লা দিনারটা দেওয়ার জন্য, এই জন্য ধুইয়া দিতে আসি যাতে করে আমার আল্লাহর হাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিনার পৌঁছায়। টাকাকে আরবিতে কি বলা হয় জানেন? টাকাকে আরবিতে কি বলা হয়? দিনার। দিনার কি বলে? ফুলুসও বলে, আবার দিনারও বলে। আরবিয়ানরা দিনার বলে। দিনার মানে কি জানেন? দিনার মানে হলো দিন আর নার, দুইটা মিল্লা হয়েছে দিনার। এই টাকাটা যদি দিনের পথে খরচ হয় তাহলে এইটা হবে দিন, আর এই টাকা যদি গুনাহের পথে খরচ হয় তাহলে এইটা হবে নার, মানে আগুন। নার মানে কি?
এই জন্য টাকাকে দিনার বলে। কেন বলে? এটা ভালো কাজে খরচ করলে এটা হবে দিন, এটা হবে তোমার জান্নাতে যাওয়ার কারণ। আর এইটা খারাপ কাজে, গান বাদ্য, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, অমুক জায়গায় তমুক জায়গায়, নারী নাচনের জায়গায় খরচ হইলে এইটা হবে না তোমার জাহান্নামের কারণ। ঠিক কিনা? এই জন্য আছেন ভাইরা আমার, বাবাজিরা আমার, এই টাকাকে আমরা দিন বানানোর জন্য, জান্নাত অর্জন করার জন্য টাকা দিয়া এখানে কারা আছি আমরা জান্নাত কিনবো, এমন কোন ভাই আছেন এই মাদ্রাসার জন্য আপনার টাকা না হলে এই ছাত্ররা পড়তে পারবে না। আপনার প্রতি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার প্রতি ফরজ ছিল, কিন্তু আপনি শিখতে পারেন নাই। এই ফরজ আদায় না করলে তো খবর আছে। তো এই ফরজটা কিভাবে আদায় হবে? বলে এই ফরজটা আদায় হবে আপনি যদি এখন মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নিয়া তাদের পড়াশোনার খরচ যোগান, তাহলে আপনার ফরজের আদায় হইয়া যাবে। এবার এখানে আছেন এমন কোন ভাই আছেন, এই কেউ ওঠা বসা করবেন না, বসেন। এই যুবক বসো। সবচেয়ে উত্তম মানুষ কারা জানেন? কথা বলে কারা জানেন? জানেন না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিখায়, তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি 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 উত্তম। আর সেই দামি মানুষদেরকে যদি খাওয়ার জন্য, বেতন দেওয়ার জন্য আপনার টাকা থেকে কিছু টাকা যায়, আপনার লস না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? পাবেন কিনা? আখের দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের ভিতর, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে রিজিক দিছি তা থেকে তোমরা মৃত্যু আসার পূর্বেই কি করো? আমার রাস্তায় খরচ করো, ব্যয় করো। এজন্য এখানে কোন ভাইরা আছেন, পর্দার আড়ালে কোন মা বোনরা আছেন যে আমার মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, তাদের নামে আমি 1 লক্ষ টাকা দান করব। আপনার মা বাবা থাকলে খাইতো না? বলেন খাইতো না? এমন আছে মাদ্রাসা নিতে হইতো, কয়েক লক্ষ টাকা খরচ হইতো। এবার মা বাবার নামে ভাই যে আমি জান্নাত ক্রয় করব দুনিয়ায় থাকতে, কে আছেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবেন মাদ্রাসার কাজের জন্য? সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এই সুলতান মাহমুদ গজনবী প্রতিদিন রাতে তিনি 200-300 রাকাত, এই 100 রাকাত নফল নামাজ পড়তেন, আর 300 বার প্রতিদিন রাতে কি পড়তেন? নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তেন। পরে ঘুমাইতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ, আমি যেন আপনার নবীর দর্শন পাই, একটু কবুল করেন। প্রায় 1.5-2 বছর, 3-4 বছর হয়ে গেছে এই আমল চালাইতেছে, কিন্তু না, প্রতিদিন 300 বার দুরূদ পড়ে, কয়েকশো রাকাত নামাজ পড়ে, কিন্তু নবীজিকে স্বপ্নে দেখে না। একদিন তিনি রাজকার্য শেষ করে বাসায় আসতেছেন, দেখতে আছে তার বাসার নিচে একটা ল্যাম্প পোস্ট আছে, বাতি, ওখানে একটা মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ হয় না? এই কিরে, ঘোরার তোর নাম? এই বাবা, এই রাতে তুমি এখানে কি করো? বলে আমি কোরআন শরীফ পড়তেছি। মাদ্রাসা তুই তুমি এখানে কেন কোরআন শরীফ পড়ো? কয় আমার মা তো গরিব, মানুষের বাড়ি কাজ করে, তেল কিনতে পারে না, হেরিকান জালে ওই দিনে পড়া লাগতো, তেল কিনতে পারে না, সাথী ভাইদের তেলে হেরিকানে আমি পড়তাম, কিন্তু সাথী ভাইরা সবাই ঘুমাই গেছে, আমার পড়া এখন ইয়াদ হয় নাই, মুখস্থ হয় নাই, এজন্য আমি পড়তেছি। সকালে পড়া না দিতে পারলে ওস্তাদজি আমাকে মারবে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার কিছু ব্যবস্থা করব। বলে না না, এখন আমি যেতে পারবো না, আমার এখন মাদ্রাসায় যেতে হবে, সকালে পড়া দিতে হবে। চলে গেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সকালবেলায় সেনা পাঠাইছে, জলদি করে যাও, অমক মাদ্রাসার অমক ছাত্র পরে ডাইকে নিয়ে আসো। ডাইকে নিয়ে আসছে, আইনা এইবার বলতে আছে, বাবা তোমার 1 মাসের পড়ার খরচ কত? বলে এত। তেল খরচ কত? বলে এত। বলে এই নাও, আমার হালাল উপার্জন থেকে, আমার নিজের টাকা থেকে আমি তোমাকে এই 300 দিরহাম দিলাম, এই 200 দিরহাম দিলাম, এইটাই কাজে তুমি 1 মাস খরচ করবা, পুরো বছরের খরচ আমি এইভাবে তোমাকে দেব, তুমি নিয়ে যাও।
এইবার বলে তোমাকে এটা দিলাম, তুমি একটু আমার লেগে দোয়া করো। এখন ছাত্র দোয়া করতেছে, আল্লাহ গো আল্লাহ, সুলতান মাহমুদ কত বড় বাদশাহ, তার দরবারে আসার মতন ক্ষমতা আমার নাই, তোমার কোরআনের খাতিরে আমি তার কাছে আসছি। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার কোরআনের খেদমত করছে, এই কোরআন পড়ার জন্য তেল কেনার ব্যবস্থা করছে, খাওয়ার জন্য আমাকে টাকা দিছে রে মালিক, তোমার এই বান্দার মনের আশা তুমি পূর্ণ কইরা দিও। দোয়া ঠোয়া করে গেছি গা, ওই দিন রাইতেই নামাজ পড়ে দুরূদ পড়ে ঘুমাইছে, স্বপ্নে ভিতর দেখে আরে মদিনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে হাজির হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এত সাধনা করলাম, এত বছর নামাজ পড়লাম, দুরূদ পড়লাম, আপনারে পাইলাম না, আজকে পাইয়ে গেলাম, কারণটা কি? বলে বাদশা রে, আজকে তোর যে আমল, এই আমল আমাকে আর রোজায় থাকতে দেয় নাই, আমি তোর কাছে সাক্ষাতের জন্য চলে আসছি, কারণ তুই আমার একজন ওয়ারিসকে সম্মান করেছস, তার খরচ দিছস, তার পড়ার ব্যবস্থা করছস।